On Friday morning, over 25 shops got burned at the Kailashahar Baburbazar Market. All the goods and items inside the shops burned down into ashes. The fire service and Irani police arrived at the incident place immediately after they got the information. On Friday morning, after the thunder lightning, over 25 shops got burnt at the Kailashahar Baburbazar Market. All the goods and items inside the shop burned down into ashes. The owner of the shops and the locals were terrified by the incident. The fire service and Irani police arrived at the incident place immediately after they got the information. The fire service officer could not able to reach the location during the needful time because the people were unable to inform them early. Over 2 crore assets were burned down. The local people alleged that if the fire service reached at the location in time, at least few shops would have been secure. আমরা তো বাজারে ডিউটিতে আসলাম। আমি দীর্ঘদিন থেকে এই ডিউটির লগে জড়িত। তখন যখন ডাক দিছে, ডাক দেওয়ার সাথে সাথে তো কারেন্ট নাই, অল্প আলো দেখার সাথে সাথে দেখা গেছে যে একটা ঘরের একটা সাইড জ্বলে। ওই মুহূর্তেই আমরা ফায়ার সার্ভিস যোগাযোগ করার চেষ্টা করি, সাথে সাথে যোগাযোগ করা সম্ভব হয় না, কল ঢুকছে না। থানার যোগাযোগ করার চেষ্টা করছি, থানা তো ঢুকছে না। তখন প্রধানের কাছে কল করছি, আল্লাহ চিৎকার করছি, আশপাশের মানুষ আইছে, তখন বিভিন্ন মোবাইল থেকে আমরা ট্রাই করছি। করার পরে ফায়ার সার্ভিস গিয়া না লাগছে, এখান থেকে বাইক দিয়ে মানুষ গেছে। আওয়ার পরে মনে কতটুকু পর্যন্ত জ্বলছে, এরপরে তারা চেষ্টা করছে। মূলত মানে কিভাবে আগুনটা লাগছে কিছু মানে বেশিরভাগ সম্ভাবনা হইল বজ্র বিদ্যুৎ, কারণ ওই বিদ্যুৎ চমকানির সাথে সাথেই আগুনটা। মানে মোটা কয়টা টাকা তো 4টা বাজার মোটামুটি 10-15 মিনিট আগে হইব এরকম। এখানে এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু দোকান রয়েছে। মোটামুটি কটা দোকান? 25টা দোকান। 25টা দোকানের মধ্যে এখন পর্যন্ত যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে কেমন হয়েছে? প্রায় আমরা তো অনুমান হইল 2 কোটি টাকার উপরে হইব। কি নাম আপনার? মুকিত আলী। আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি এই বাজারের ডিউটিতে আছি 24 বছর হয়েছে, পাহারাদার হিসাবে। এর আগে কখনো এরকম বজ্রবিদ্যুৎ হয়েছে? 5বার 6বার হয়েছে বাজার, 6বারও আমরা সামনে হয়েছে অনেক সময়। তো এখন আপনারা কি চাইছেন? এখন তো চাইছি গরিব মানুষ সবই এটার উপরে নির্ভর। এটা সরকার পক্ষ থাকিয়া হয়তো এটা বিবেচনা করার লাগে আমরা দাবি আছে প্রশাসনের কাছে। এই ব্যাপারে অনেক সময় শোনা যায় যে কোনো জায়গা থেকে কল করলে পরে ফোন ঢুকে না। এটা নিয়ে আমরাও দুঃখিত, কারণ আমরা চাই যখনই আগুন ফোন আসবে লগে লগে আমরা 1 সেকেন্ডও দেরি করি না। আমাদের টার্ন আউট বাইর হওয়ার একটা সময় আছে, সেই 20 সেকেন্ডের ভিতরে আমরা মানে অফিস থেকে গাড়ি নিয়ে বের হয়ে যাই। কারণ আমাদের উদ্দেশ্য মানুষের মানে সেবা করা, রক্ষা করাটা, সম্পত্তি রক্ষা করাটা আমাদের উদ্দেশ্য। কিন্তু এই বিএসএনএল বা যে কোনো ল্যান্ডলাইনই হোক ফোন ঢুকে না, এটা আমরাও দুঃখিত তা নিয়ে। পাবলিক মনে করে আমরা নিজে তুলি না, কিন্তু আজকের যেভাবে কলটা হয়েছে সেটা তো ফোন আসার লগে লগে দেরি করে নিয়ে আমাদের একজন আবুল হোসেন স্টাফ আছে, উনি নাম এখান থেকে যে ফোন করেছেন উনি নাম বলার লগে লগে আমরা ফোন নাম্বারও আর কোনো পরিচয় জিজ্ঞেস করিনি। আর বাবুরবাজার জায়গাটা আমাদের জানা আছে, আগেও আমরা কাজ করেছি, এখানে পাবলিকের থেকে যথেষ্ট সাহায্য পেয়েছি। আজকেও যে আগুনটা পাবলিকের যদি সাহায্য না করতো তাহলে এই আগুন আমাদের কন্ট্রোলে আনা সম্ভব ছিল না। এবং কাছাকাছি জল থাকায় পাবলিকও যদি দেখে দিয়েছে জল মানে পরিমাণ জলছে, তাই আমরা আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারি। আর আরও ভবিষ্যতে বাবুরবাজারের আশেপাশে যাতে মানে যে কোনো জায়গাতে আগুন লাগালে জল যাতে আমরা সহজে পাই এমন একটা ব্যবস্থা যদি পাবলিকও করে থাকে আর আমাদেরকে এরকম সাহায্য করে থাকে আজকের মতো, তাহলে আমরা অনেক খুশি হবো এবং বড় বড় আগুন নেবাতেও পারবো। মানে ক্ষয়ক্ষতি এটা এখনও আমরা যেভাবে কাজের দিয়ে ব্যস্ত আসলাম তাই অনুমান করা সঠিকভাবে সম্ভব হয়নি। আমাদের অফিস থেকেও শিখা গেছে, রিপোর্ট নেবে, রিপোর্টের পরে আমরা বোঝা যাবে আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে। The owner of those shops were unable to take out their goods because the incident occurred in the morning. The owners of the shop and the locals were terrified and saddened by the incident. Bureau Report, Chini, Khorang.